আমি আমি তখন ইসে গার্ড রুমে আমি বসেছিলাম, তো আওয়াজ এলো, তো আমি প্রথমে বুঝতে পারলাম না যে কিসের আওয়াজ। আমি ভেবেছি ভাটকাটার আওয়াজ এরকম। তো আমি কিন্তু ঘর থেকে তখনও বের হইনি আমি, ঠিক আছে। তারপরে আওয়াজ মানে আওয়াজ এলো একবার, তখন ঘর থেকে কিন্তু আমি বের হলাম, বেরিয়ে টেরিয়ে তখন বলছে ওখান থেকে রাহুলদা বলছে আমাকে যে মেরে দিলে এরকম বলছে, মেরে দিলে বলছে। তখন আমি আর একা বলছি যে তাড়াতাড়ি তুমি বেরিয়ে এসো, তোমরা এসো। দিয়ে ওখানে করে ওই দাদারা ছিল ওপরে, ওই দাদাটাকে আমি হাঁক মারলাম যে দাদা তাড়াতাড়ি এসেন। যে আমি কিন্তু মানে ভয়ে যেতে পারি না ওই সাইডে। আওয়াজ পেয়েছি মেরে দিলে তখন গুলির আওয়াজ পেলাম আমি, আওয়াজটা মানে গুলির মতন আওয়াজ, মেরে দিলে বলছে। তখন আমি এখানে করে এসে গাল দিতে লাগলাম, ধর। কিন্তু লোক কিন্তু দেখতে হয়নি, আবছাটটা দেখলাম যে পালালো, এরকম আবছাটটা দেখলাম। কি করছিল সে সময়? অতটা আমি বলতে পারছি না। তখনই ওই রাহুলদা অলরেডি নিচে বসে গেছিল। কোথায় ওর দুয়ার লাগা দিকে। দোকানের আগে? হ্যাঁ। দোকান এই করছেন নাকি দোকানে? তো মেরে দিলে বলছে। কোথায় লেগেছে গুলিটা? কোথায় এই তো বুকে লেগেছে, বুকে দেখলাম। আর একটা মাথায় এই সাইডে দুটো গুলি লেগেছে? হ্যাঁ, দুটো গুলি। এই যে আবছা দেখলেন, কিসে এসেছিল ওরা বুঝতে পারছেন? ওটা বুঝতে পারলাম না। ধরতে পারেন না। কি করতো রাহুল এখানে? এখানে ও তো আরো হোটেল আছে। কতদিন থেকে হোটেল আছে? ওই আপনার 2.5-3 মাস মতো হবে। তার কোথায় রাহুলদা এই তার বাগান। ওকে নিয়ে আনলেন নাকি ওইখানে গুলি? ওখান থেকে আমরা সব ফার্মেসি ডিস্টার্ব করেছিল, তারপর আরো ছিল সব মিলে ধরে তখন ইমার্জেন্সিতে নিয়ে এলাম। যে ইমার্জেন্সিতে স্যারকে ডাকতে গেলাম, স্যার এলো, এসে দেখে তখন বললে যে না একটা জয়পুর নিয়ে চলে যেতে হবে। কি ডাক্তাররা কি জানিয়েছে? মারা গেছে না জীবিত আছে? না, ওটা বলেনি আমাদের। বলেনি না। তো জঙ্গিপুর পাঠালছেন? হ্যাঁ, জয়পুর পাঠিয়েছে। মানে নেতাজি নার্সিংহোম থেকে? হ্যাঁ, নেতাজি নার্সিংহোম থেকে জয়পুর পাঠিয়েছে। নেতাজি নার্সিংহোমের সামনেই ওর দোকান, হোটেল? হ্যাঁ। আপনি কি করেন এখানে? আমি এখানকার সিকিউরিটি আছি। আপনি সে সময় ডিউটিতে ছিলেন? হ্যাঁ, আমি বসেছিলাম, তখন চেয়ারে বসেছিলাম, মানে মোবাইলে ফোন এসেছিল মনে হয় আমার, হয়তো ফোনটাকে আমি রেখে দিয়েছিলাম। দিয়ে তখন আওয়াজ পেয়ে মানে 2-1 বার আওয়াজ পেলাম, দিয়ে তখন আমি কিন্তু বেরিয়ে এসেছি। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? আমি 9টার মধ্যে ডিউটিতে ঢুকলাম। 9টার মধ্যে আমি 9:10 মনে হয়, যাই হোক ডিউটিতে ঢুকলাম। ডিউটিতে ঢুকে তখন ফার্মেসিতে ঢুকে তখন আমি গার্ড রুমে বসেছি। তারপরে এগুলো হয়েছে। কবার শব্দ শুনতে পেয়েছিলেন? আমি অলরেডি 2 বার মনে হয়ে যাবে। 2 বার? হ্যাঁ। তাহলে 2 রাউন্ড গুলি চলেছে? হ্যাঁ, 2 রাউন্ড 3 রাউন্ড এরকমই হবে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। তারপর কিছুক্ষণ পরেই চলে এসেছিল। আপনার নাম? আমার নাম সামিউল আলম। বাড়ি দেবীরাজপুর। পড়েছিল? ঘটনা বলতে আমি ওখানে কাজ করছিলাম, নাইট ডিউটি ছিল আজকে আমার, ওখানে কাজ করছিলাম। তো হঠাৎ দেখছি দুটো আওয়াজ এলো। দুটো আওয়াজ আসার পরে বাড়িতে চেঁচামেচি শুনছি যে গুলি মেরে দিল। যে বাড়ি গিয়ে দেখছি যে ওর যে হোটেল আছে, হোটেলের গেটের কাছে শুয়ে আছে, চিৎ পাতে শুয়ে পড়ে আছে। তখন আমরা জিনিসটা মিলে ওখানে আমাদের এমার্জেন্সিতে নিয়ে গেলাম, নার্সিংহোমে। এমার্জেন্সি নিয়ে যাওয়ার পরে ওখানে আমাদের যে ডাক্তার ছিল, ডাক্তারবাবু দেখলো, ওগুলো অপারেশন করতে হবে। তো ওখান থেকে আমরা ডিটেইলস নিয়ে গেলাম, ডিটেইলস থেকে ডাইরেক্ট এখানে নিয়ে এলাম। কি নাম যে মারা গেছে? রাহুল বিশ্বাস। কে মারিছে বলে জানতে চাই? জানি না, দেখিনি। কি কিসের ব্যবসা করতেন উনি? ব্যবস্থা বলতে পারবো না আমরা, ওর সামনে হোটেল আছে, রুটে জানি আমি। আপনার নাম? সৌরেন দাস, বাড়ি? ঘোরতলা, অমরপুর।